কেন কি হয়েছে সেটা বল। ফুপা আমি আপনাকে বলছি। তুমি একটা কথা বলবা না, যা বলার আমি বলবো। আব্বা সুমনের সাথে সুমনের খালাতো বোন সামান্তা একটা প্রেমের সম্পর্ক আছে। ও আমাকে মানসিকভাবে নির্যাতন করে, আমার গায়ে হাত তুলে। আমি এতদিন তোমাকে কিছু বলি নাই, কিন্তু এখন বলতে বাধ্য হইতেছি। একদম মিথ্যা কথা বলবো না। নিজের খালাতো বোনের সাথে ফোনে কথা বলে সেটাকে প্রেমের সম্পর্কে জড়ানো বল না, সেটাকে পরকীয় বলে না। আমার কি মনে হচ্ছে জানো, তুমি ইচ্ছে করে এসব করতেছো। খবরদার আমার উপর কোনো দোষ চাপাবা না তুমি। নিজের চরিত্রের কোনো ঠিক নাই, আর তুমি এখানে সাজু সাজতেছো, তাই না? সবার সামনে ভালো সাজো তুমি। সত্যি বলার কি সাহস নেই তোমার? বিশ্বাসঘাতক সেলফিশ একটা মানুষ। এগুলো তুমি কি বলতেছো মা? সামান্তের সাথে ওর প্রেমের সম্পর্ক? কই, আমার চোখে তো কোনোদিন এসব পড়ে নাই। আমরা তো জানি সুমনের সাথেই তোমার সম্পর্ক ছিল, এই জন্যই তো আমরা সবাই মিলে তোমাদের বিয়েটা দিয়ে দিলাম। হ্যাঁ মা, আমিও সেটাই জানতাম। আমি জানতাম যে ও শুধু আমাকে ভালোবাসে, কিন্তু না, ও যে ভিতর ভিতর এগুলো করে বেড়াইতেছে, এগুলো তো আমি জানতাম না। এসব কি শুনতেছি আমি? আর সুমন, তোমার কত বড় সাহস, তুমি আমার মেয়ের গায়ে হাত তুলো? সংসারে একটা বিষয় না, ঝামেলা হইতেই পারে, তবে না গায়ে হাত তুলবা? ফুপা আপনি আমাকে ভুল বুঝতেছেন। ভুল বুঝতেছে না, একদম ঠিক বুঝতেছে। তুমি আসলে একটা কালপ্রিট। তুমি আমার সাথে প্রেম করছো, তোমার খালাতো বোনের সাথে প্রেম করছো, তুমি দুইটা মেয়ের সাথে প্রতারণা করছো। তুমি আসলে একটা চিট। আমার লজ্জা লাগতেছে যে তোমার মতো একটা ছেলেকে আমি ভালোবেসে বিয়ে করে এখন সংসার করতেছি। এই চুপ কর। দেখেন, আত্মীয়র মধ্যে সম্পর্ক সেটা কিন্তু আমি চাই নাই, কিন্তু যখন শুনলাম যে তোমরা দুজন দুজনকে পছন্দ করছো, তখন বিয়েতে রাজি হলাম। তো তুমি পছন্দ করে আমার মেয়েকে বিয়ে করলা, আমার তোমার লজ্জা করে না আর একটা মেয়ের সাথে সম্পর্ক করতেছো? ফুপা আপনি মুরব্বী মানুষ, আমি আপনাকে অসম্মান করতে চাই না, কিন্তু আপনিও সবটা না জেনে শুনে আমাকে মিথ্যা অপবাদ দিতে পারেন। এই চুপ, একটা কথা বলবো না। দেখ তো, ভাই, আপনি বোঝার চেষ্টা করেন। আগে আমরা সত্যটা জানি, তারপর আপনার যা মন চায় আপনি তাই বললেন। দয়া করে আপনার কোনো কথা বলবেন না। আপনার বোনের মেয়ে কিভাবে পারলো একটা বিবাহিত ছেলের সাথে সম্পর্ক করতে? হ্যাঁ, কেমন পরিবার আপনারা? আব্বা, এই বাড়িতে আমি আর এক মুহূর্ত থাকতে চাই না। তুই আমাকে নিয়ে চলো। এরকম একটা বেইমান বিশ্বাসঘাতক তো আমি ওর সাথে থাকতে পারবো না। আমার দম বন্ধ লাগতেছে, আমার ঘৃণা লাগতেছে ওকে দেখতে। আমাকে নিয়ে চলো প্লিজ। ঠিক আছে, দেখো স্যার, ওরা থাকতে হবে না। ছি 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 ছি, ভাবি, কেমন ছেলে আপনার জন্ম দিচ্ছেন? কেমন ছেলে আপনার, যে তারা কন্ট্রোল করতে পারেন না? এই আপনার পরিবার, অসভ্যটা ইতর ছোট লোক। এই চল, দেখো যা, আর এক মুহূর্তে ছোট লোকের বাড়িতে থাকবো না। যা দেখো চা। ভাবি, মা, মা, কি হলো? হ্যাঁ, পানি আন, পানি আন, পানি আন, পানি আন। এই ভাবি, মা? হ্যাঁ তো পানি পানি করছে। মা? দাও দাও, চোখ পানি সেটা দাও। মা, দেখো তো হাত পাটা হয়ে গেল নাকি? হাতটা মালিশ করো, হাতটা মালিশ করো। মা, অ্যাম্বুলেন্স কত? মা, ভাবি, কেন হারা ফেলছে তো? মা, দাও তো, দাঁত হয়ে গেছে নাকি? দাও তো। 19 নম্বর রোড, 6 নম্বর বাসা। একটু তাড়াতাড়ি আসুন। মা, হ্যাঁ মা,